Hello everyone, welcome to my channel Maisara Art Studio. তো আজকে আমি একটা নতুন জিনিস বানাবো। এই নতুন জিনিসটার নাম হচ্ছে গ্যালাক্সি ল্যাম্প বা গ্যালাক্সি প্রজেক্টরও বলতে পারো। তো এটা বানানোর জন্য আমাদের আজকে লাগবে বেলুন এবং একটা গ্লুয়ের পেস্ট। তো এই গ্লুয়ের পেস্টটা বানানোর জন্য আমি এখানে একটু গ্লু নিয়েছি এবং পানি দিয়ে এটাকে মিক্সড করে ফেলবো। এটা মিক্স করা শেষ হয়ে গেলে এটা সাইডে রেখে দিব। এখন আমি একটা বাটির উপরে বেলুনটা বসিয়ে নিয়েছি যাতে বেলুনটা নড়াচড়া করতে না পারে, অ্যান্ড বেলুনের উপরে একটা টিস্যু পেপার রেখে এই পেস্টটাকে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করা স্টার্ট করছি। আমি ছোট ছোট পিসে টিস্যুকে কেটে নিয়ে তারপরে অ্যাপ্লাই করছি এবং এভাবে করে আমাদের বেলুনটাকে ফুললি কভার করতে হবে। তো এখানে আমার গ্লুয়ের পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি আবার বানিয়ে নিচ্ছি এবং আরেকটা লেয়ার দেওয়া স্টার্ট করব বেলুনের উপরে। আমি মোট 2টা লেয়ার দিয়েছি। বেলুনটির উপরে আমাদের এই টিস্যু পেপারে লেয়ারিং করা শেষ হয়ে গেলে আমরা এটাকে ওভারনাইটের জন্য শুকিয়ে নেব। শুকানোর পর এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, তো আমি টিস্যু পেপারের উপরে পেন্সিলের সাহায্যে কিছু স্টারস, রাউন্ড শেপ এবং কিছু চাঁদ এঁকে নেব যাতে টিস্যু পেপারের উপরে রং করার সময় এই সব জায়গাগুলো আমরা ফাঁকা রাখতে পারি। তো আমি পুরোটা বেলুন এভাবে ড্রয়িং করে নিচ্ছি, স্টারস আর কিছু রাউন্ড শেপ। এখানে আমাদের ড্রয়িং করা শেষ হয়ে গেলে আমরা এখানে কালার অ্যাড করা স্টার্ট করব। তো আমি একটা গ্যালাক্সি ক্রিয়েট করার জন্য এখানে নিয়েছি ভায়োলেট, অ্যাসিড ব্লু, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড প্রশিয়ান ব্লু। তো ফার্স্টেই আমি এখানে ভায়োলেট ইউজ করছি এবং এর সাথে সাথে বাকি কালারগুলোও এক এক দিকে অ্যাপ্লাই করা স্টার্ট করব এবং আমরা যে ড্রয়িং করা জায়গাগুলো রেখেছিলাম ওগুলোকে বাদ দিয়ে কালার অ্যাপ্লাই করা স্টার্ট করতে হবে। তো আমি একে একে পুরো বেলুনটাকে এরকমভাবে কালার করে নিচ্ছি। তো এটা দেখতে অনেকটা গ্যালাক্সির মতোই লাগছিল। বেলুনটাকে রং করা শেষ হয়ে গেলে আমাদের এটাকে 20 মিনিটের জন্য আবার শুকাতে হবে। শুকানোর পরে আমি এখানে বেলুনটাকে ফাটানোর ট্রাই করছি, কিন্তু এটা ফাটতেছিল না কেন জানি। তো শেষে আমি এটাকে কেটে ফেলছি। কাটার পরে আস্তে আস্তে বেলুনটাকে বের করে নিলাম এবং একটা ব্রাশের সাহায্যে যেখানে আমাদের একটু শেপটা এলোমেলো হয়ে গেছিলো সেখানে আমরা ঠিক করে নিচ্ছি এবং উপরের দিকটাকে একটু বড় হোল হিসাবে কেটে নিচ্ছি। এখন বেলুনের উপরে যে আমরা রং করার সময় ফাঁকা রেখেছিলাম বা মুন বা স্টার ড্রয়িং করেছি সেই সব জায়গাগুলোকে কেটে ফেলে দেব যাতে ভিতরে যখন আমরা লাইট দেব সেই লাইটের আলোটা আমাদের ঘরের সিলিং পর্যন্ত পৌঁছাতে পারে। তো আমি একে একে কেটে নিচ্ছি এগুলাকে, কিন্তু সব নয়, কিছু কিছু বাকি ছিল যাতে বেলুনটার সৌন্দর্য বা গ্যালাক্সিটার সৌন্দর্য আমরা তুলে ধরতে পারি। তো এখানে গ্যালাক্সিটা রাখার জন্য আমি একটা স্ট্যান্ড তৈরি করছি। এই স্ট্যান্ডটি তৈরি করার জন্য আমাদের লাগবে A4 পেপার। তো আমি A4 পেপারকে মাঝখান থেকে ভাঁজ করে 2টি সমান ভাগে কেটে নিচ্ছি। কাটার পরে এখানে আমাদের সাইড থেকে রোল রোল করে এটা গ্লু দিয়ে সিল করে নিতে হবে। তো এরকম আমি এখানে 8টার মতো বানিয়েছি। এরকম স্টিক বানানো শেষে আমরা এখানে মাঝখান থেকে কেটে নিব এবং উপর থেকে একটু কেটে নিব। তারপরে আমাদের 4টা ছোট স্টিক নিয়ে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করতে হবে। তো এভাবে আমি মোট 3টি স্কোয়ার শেপ বানিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে শুকাতে রেখে দেব। শুকানো শেষে ফার্স্টে একটা স্কোয়ার শেপ রাখতে হবে, এটার উপরে গ্লু দিয়ে একটু বাঁকা করে আরেকটা রাখবো, তারপর আবার সোজা করে আরেকটা রাখছি। তো এই তো হয়ে গেল আমাদের স্ট্যান্ড। তো এটার উপরে আমি আমাদের ল্যাম্পটিকে রেখে দিলাম। এটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, আর যখন ঘরে সব লাইট অফ করে এটা নিচে ফ্ল্যাশ লাইট ধরে উপরে তাকালাম তখন তো ওয়াও, মনে হচ্ছে আমি গ্যালাক্সিতে চলে গিয়েছি। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এটা বানানো খুবই ইজি ছিল। তোমরাও এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।